পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তারা বলেন, ঐক্য বিনষ্টের যে কোনো অপচেষ্টা মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে। এদিকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বহু বছর ধরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। সিডাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় যোগ দেন বিএনপি ও জামায়াত নেতারা। এতে দেশের ঐক্য, সংবিধান ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে মত দেন বক্তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজনের সময় এখন নয়। যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিরক্তিমূলক বক্তব্য দিয়ে আজ পর্যন্ত আমরা দেখিনি। যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে হোক বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বলেন, সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী স্বীকৃত থাকলেও আদিবাসী শব্দটি যুক্ত করা হলে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও স্বায়ত্তশাসনের দাবি উঠতে পারে। এই জুমুল আইন করার জন্য আজকে সেখানে কিছু তো শান্তি বাহিনী না, এখন কুপিদের সশস্ত্র বাহিনী, মগদের সশস্ত্র বাহিনী, অর্থাৎ টোটাল এলাকাটা একটা অশান্ত এলাকাতে পরিণত হয়েছে। আমি আলোচনা দিব না করে শুরু এখন আমি অনুরোধ করব আজকে আলোচনার মাধ্যমে যে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় 91 থেকে এই পর্যন্ত এই সমস্যার সমাধানের জন্য আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই ক্ষমতায় এসেছে তাদের সাথে কাজ করার জন্য সম্মিলিতভাবে আমাদের প্রতি নির্দেশ রয়েছে। আলোচনায় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে আলাদা জাতীয় পরিচয়ের দাবি তুলতে পারে তারা। এতে দেশের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে ঐক্য দুর্বল হয়ে পড়বে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। সবাই এখানে আসবে, নিরাপত্তাকে আমরা গুরুত্ব দেব, সেসেশনিজম এটা নিয়ন্ত্রণের যে হেজিমনিস্টদের চক্রান্ত সচেতন থাকবে। এছাড়াও অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। বিতর্কিত আদিবাসী প্রসঙ্গ স্বীকৃতি পেলে আঞ্চলিক সম্পর্কের অবনতির পাশাপাশি দেশি বিদেশি নানা চাপে পড়তে পারে দেশ। বিভাজন নয়, বরং ঐক্যের ভিত্তিতে সুসংহত থাকার আহ্বান জানান বক্তারা। মুনিয়া জুথি, নাগরিক।